আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা দেখব যে থ্রি কি ট্র্যাক ক্যামেরা যখন আমরা ওপেন করি বা এটার উপর যখন আমরা কাজ করতে যাই তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হই। তো এই সমস্যাগুলি খুব সহজেই সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব সমস্যাটা কি হয়। তো আমরা প্রথমে এটার উপরে ট্র্যাক ক্যামেরা ট্র্যাকিং করব, দেখি আমাদের কি কিছু একটা বলবেও যে তোমার এই সমস্যা আছে। চলেন আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের কি বলে। দেখা যাক কি বলছে, ও আমাকে কিছু একটা বলবে। দুঃখিত, আমার যে সমস্যাটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। সো আমাকে এইখানে বলে দিচ্ছে যে তুমি এখন ট্র্যাকিং করতে পারো। তো আমার যে সমস্যাটা হয় মূলত সেখানে সেইটা আমি কিভাবে কী সমস্যা হয় সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা প্রথমে আবার ডিলিট করে নিচ্ছি সব কিছু ডিলিট করার পরে আমরা এখান থেকে যাব প্রজেক্ট থেকে আমরা আমাদের ভিডিওটা, সেই কাঙ্ক্ষিত ভিডিওটি নামাবো। এখানে নামানোর পরে এখন আমরা এটাকে কী করব, ফিট টু কম করে নেব। ট্রান্সকম থেকে ফিট টু কম। ওকে, ফিট টু কম হয়ে গেছে। আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই আমি ভিডিওতে কাজ করব, অতিরিক্ত নেব না। কারণ যদি আমি অতিরিক্ত নিই সেক্ষেত্রে এটা আমার ট্র্যাকিং ক্ষেত্রে অনেক বড় একটা খারাপ প্রভাব ফেলে বা হতে চায় না। সো এই জন্য এখন আমি কি করব, আমার দেখি আমি কি বলে। আমি এটার উপরে প্রি কম দিলাম, আমি একটু অপেক্ষা করি, আমাকে কিছু একটা বলবে। দেখা যাক আমার অ্যানালাইসিস হচ্ছে বা হয়ে গিয়েছে। এখন সলভিং ক্যামেরা বলছে। আচ্ছা, এই যে সমস্যাটার কথাই আমি বলছিলাম যে ও আমাকে মূলত এই সমস্যাটার কথাই বলছে। তো এইটাকে আমি কিভাবে খুব সহজে সমাধান করতে পারি সেটাই আমরা দেখব এখন। বলছে আমাকে যে 3D ক্যামেরা ট্র্যাকার লেয়ার সাইজ মাস্ট ম্যাচ কম্পোজিশন অ্যান্ড ইউজ ডিফল্ট ট্রানজ্যাকশন ভ্যালুস। ওকে, আমাকে এখানে বলছে। তো আমি এত কিছু দেখবো না বা আমার এত কিছু দেখার সময় নেই। সো আমি যেটা করব, আমি জাস্ট এই লেয়ারটাতে যাব, লেয়ারটাতে গিয়ে এটাকে আমি প্রিকম করে দিব। ওকে, প্রিকম করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে একটু মাঝখানে টেনে নিব, তবে এখানে রাখলেও চলবে। আমি এখন জাস্ট 3D ক্যামেরাটা আবার চালু করে দিয়েছি, দেখা যাক কি হয়। আমাকে বলছে অ্যানালাইসিস করতে। ওকে ফাইন, আমি অ্যানালাইসিসই দিয়ে দিলাম। এখন ইনশাল্লাহ এটার সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছে। ওকে, দেখা যাক। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এখন আর হবে না, কারণ প্রিকম দিলে এটার সমস্যাটা সমাধান হয়ে যায়। দেখি আমাদেরকে কি দেয় ও। বলছে এরপরও সমস্যা। ওকে ফাইন, আমরা আবার চেষ্টা করব। আমরা এইখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এটাকে বড় করে নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে আবার একটু ছোট করে নিলাম। আমাদের যতটুকু দরকার আমরা ওইটুকুই নিব, এর বেশি নিব না। আমরা আবার করব। ঠিক আছে, এখন আমাদের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। তো এখন আমরা এটাতে কীভাবে কাজ করব সেটা হচ্ছে দেখার বিষয়। সো আমরা এইটাকে এখন এইখানে এনে জাস্ট এইখানে আমরা এইখানে দিব না, আমরা এইখানে না, আমরা দিব হচ্ছে এইখানে। এখানে আমরা কি দিব, এখানে সিলেক্ট করার পরে টেক্সট অ্যান্ড ক্যামেরা দিয়ে দিলাম। এইখানে বেশ কিছু আমাকে অপশন দেখাচ্ছে। সো আমি এখান থেকে জাস্ট টেক্সটাই দিয়ে দিব। টেক্সটের জন্য আমার একটা লেয়ার চলে আসছে, আমি এখন এই লেয়ারে লিখব। আচ্ছা, আমি একটু দেখি আবার আমাদেরকে অ্যানালাইসিস করছে। তো মূলত এইভাবে অ্যানালাইসিসটা করতে হয়। অথবা এর পরেও যদি সমস্যা থেকে যায় সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে
একবার ট্রাই করে দিই। এখানে সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা, এরপরে যদি না হয় তা আমরা যে প্রি কম করেছিলাম, তো প্রি কমকে আমরা একটু জাস্ট মাঝখানে টেনে নিব, টেনে নিয়ে মানে আমরা এখান থেকে এটাকে এখানে টেনে এনে তারপর হচ্ছে এটাতে আবার ট্র্যাক অ্যাপ্লাই করে দেবো। এই যে কি বলে এটা, এই যে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিব, ট্র্যাক ক্যামেরা যেটা ছিল ওইটাকে আমরা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। আশা করি বোঝা গেল কিভাবে এটা কাজ করতে হয়। আমরা এখন ক্রিয়েট টেক্সটে দিব। ক্রিয়েট টেক্সটে দেওয়ার পরে আমরা এখানে মনের মতো করে টেক্সট বসায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো এইভাবে মূলত সমস্যাটি সমাধান করা যায়।